যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন বিগত একটি মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদের জন্য একটি খুশির ঈদ, ঈদ মানে খুশি, আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। আজকের দিনটা একটি বছর পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আজকে যে তারা ঈদের নামাজ পড়ার জন্য আমার দরবারে মাথা নত করে সাজদায় অবনত হচ্ছে এবং আমার দরবারে কান্নাকাটি করছে, একটি মাস যে তারা রোজা রাখলো, একটি মাসের হক আদায় করলো, তাদেরকে কি দেওয়া যায়? ফেরেশতারা বলে, তাদের বেতনটা সঠিকভাবে দেওয়া দরকার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পুরস্কার দিবেন, বেতন দিবেন, সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে জীবনের গুনাহসমূহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাস, একটি মাস রোজা রাখার পর যে আল্লাহ তাআলা আমাদেরকে খুশির এই আনন্দের দিনটি দান করলেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। গত ঈদুল ফিতরে যারা ছিল আজকে তারা নাই, আমরাও হয়তো থাকবো না, আগামীতে বেঁচে থাকি না মরে যাই কেউ বলতে পারবে না। যে আল্লাহ সুবহানাহু তাআলা দুইটি খুশির দিন নির্ধারিত করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর জুলুম নির্যাতন ভোগ করে আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল দেখেন যে মুসলমানেরা দুইটা তারা খুশির দিন পালন করে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে আনন্দ উৎসব কেন পালন করছো? যে আমরা জাহেলিয়া যুগের থেকেই আমরা এই দুইটি দিন খুশির আনন্দ উৎসব পালন করি। আল্লাহ নবী বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য যে দুইটা খুশির ঈদ, খুশির দিন দান করেছেন, সেটি হলো, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। কোন সুবহানাল্লাহ। এই আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকের এই দিনটা কাহারো জন্য সম্মানের দিন, কাহারো জন্য পুরস্কার বিতরণের দিন, আর কাহারো জন্য অপমানের দিন, তিরস্কারের দিন, লাঞ্ছনার দিন, অপমানের দিন। তাদের জন্য যারা এই রমজানের রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, রোজার হক আদায় করে নাই, নফসের পূজা করেছে, যেমনি খুশি এমনি চলাফেরা করেছে, আজকে তাদের এই দিনটা হলো অপমানের দিন, লাঞ্ছনার দিন, গঞ্জনার দিন। বলেন নাউযুবিল্লাহ। আর যারা এই মাসের হক পালন করিয়াছে, এই মাহে রমজানের হক পালন করিয়াছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন। হাদিস শরীফের মধ্যে পড়েছি রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতার মুহূর্তে, আর একটি আনন্দ হচ্ছে আল্লাহ পাকের দিদারের সময়। কোন সুবহানাল্লাহ। রোজাদাররা যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু তাআলাকে, আল্লাহকে জান্নাতের মধ্যে দেখবে মুমিনেরা, যে আল্লাহ পাককে দেখার যে আনন্দ, যে স্বাদ উপভোগ করবে, এর চেয়ে আনন্দ আর কিছুই হতে পারে না। এটা একমাত্র রোজাদারদের জন্য। কোন সুবহানাল্লাহ। যারা এই মাসের হক পালন করিয়াছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যদি আমার সাক্ষাৎ পেতে চাও, আমার সাথে যদি দেখা করতে চাও, আমার সাথে যদি সাক্ষাৎ লাভ করতে চাও, তাহলে তোমরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিহি ইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা যদি আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে যদি মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তারা যেন নেক আমল করে, আমলে সলেহা করে, ভালো ভালো কাজ করে, তাহলে আর আমার ইবাদতের সাথে কাউকে যেন শরীক স্থাপন না করে, তাহলে আমার সাথে দেখা করতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই একটি মাস
ঈদ মানে আনন্দ। আমরা আনন্দ কি বুঝি? আমরা অনেকেই মনে করি এই দিনে নতুন উত্তম পোশাক পরিধান করব, গাড়ি গুড়িতে চলবো, এবং কি বন্ধু বান্ধব বাড়িতে বেড়াতে যাব, এবং কি যুবক যারা আছে তারা আজকে বিভিন্ন জায়গায় আড্ডা বিল্ডিং এ এবং রাত যাপন করবে, এবং গান বাদ্য কনসার্টের মাধ্যমে যারা ঈদ উদযাপন করবে তাদের জীবন নাআলত, নাউজুবিল্লাহ। তারা তো সেই রমজান মাস, কারণ এখন শয়তান আর বন্দী নয়, আগুনের জিনজির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রেখেছিলেন, মানুষকে যেন প্রতারণা ধোঁকা না দিতে পারে, মানুষকে যেন ওয়াসওয়াসা না দিতে পারে। কিন্তু শয়তান, রমজান চলে গেছে, এখন তো শয়তান ছাড়া পেয়েছে। এখন শয়তানের, সেই শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে সারাটি মাসের ইবাদত কিভাবে নষ্ট করবে তার প্রচেষ্টা থাকবে সেই শয়তানের। আর বিশেষ কথা হলো, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের নেক আমল, মাহে রমজানের রোজা নেক আমল যতটুকু করেছি আল্লাহ যেন কবুল করে নেন। কবুল হয়েছে কিনা এখনো জানি না। হাদিস শরীফের মধ্যে আসছে, রমজান মাস চলে যাওয়ার পর 6 মাস পর্যন্ত তোমরা দোয়া করো। কয় মাস? 6 মাস পর্যন্ত দোয়া করো যে রমজানের রোজা রাখলা, নামাজ পড়লা, তারাবির নামাজ পড়লা, রমজান মাসে যে নেক আমল করলা, সিয়াম সাধনা করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাবির নামাজ, এই সিয়াম সাধনার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা। আর সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা যে আল্লাহ এই মাহে রমজানের যতটুকু নেক আমল করেছি তোমার দরবারে তুমি কবুল করে নাও। কোন সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত দোয়া করবেন যে এই রমজানের যে নেক আমল করেছি, রোজা রেখেছি, ভুল ত্রুটি হয়েছে এবং আল্লাহ পাক কবুল করতেও পারেন, নাও করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা যেন দয়া করে কবুল করে নেন। সেই জন্য 6 মাস পর্যন্তই দোয়া করবেন যে আল্লাহ তাআলা এই মাসের নেক আমল যেন কবুল করেন। আর বাকি 5 মাস দোয়া করব আগামী রমজানের এই পাওয়ার জন্য, আগামী রমজানের নিয়ামত হাসিল করার জন্য বাকি 5 মাস দোয়া করব। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটা পবিত্র মহামান্যত দিন যে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা। এই যে ইবাদতের তালকিন সারাটি মাস যারা রোজা রেখেছি এবং ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, সেহরি, ইফতার, যত ধরনের নেক আমল করেছি, আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক এই 1 মাসের প্রশিক্ষণ যেন সারাটি বছর এই শিক্ষণীয় হয়ে থাকে যে আমি সারা একটি মাস যেভাবে রোজা রেখেছি, টাইমলি আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সহিত আমরা আদায় করেছি, সারাটি বছর যেন এইভাবে আমরা ইবাদত করে যাইতে পারি, সেটাই আমাদেরকে রোজা রমজান মাস শিক্ষা দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই মাস রমজান মাস চলে গেছে, আর এটা হলো শাওয়াল মাস। এই মাসের সবচেয়ে বেশি ফজিলতটা হলো এই মাসে আরো 6টি রোজা রাখা। আমরা এমনি গ্রাম্য ভাষায় সাক্ষী রোজা বলি। কি রোজা বলি? হ্যাঁ, সাক্ষী রোজা। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাস সিয়াম সাধনার পর, সিয়াম পালন করার পর এই শাওয়াল চাঁদে যারা 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিহিদ দাহার, কানা কাসিয়ামিহিদ দাহার, তারা যেন সারাটি বছর রোজা রাখলো। কোন সুবহানাল্লাহ। এই মাসে 6টি রোজা যদি আমরা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আগামী রমজান পর্যন্ত রোজা রাখার সওয়াব দান করবেন। এই মাসে যদি কেউ 6টা নফল রোজা রাখে, কিন্তু সওয়াব আর সওয়াব। আজ সবচেয়ে আনন্দ এটাই, সবচেয়ে খুশি তাদের জন্যই যাদের গুনাহ সমূহ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েছে, তাদের জন্যই হলো সবচেয়ে বড় আনন্দ। আনন্দ মানে এটাই নয় নতুন পোশাক পরে বন্ধু বান্ধবের বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম, শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম,
হ্যাঁ, মামার বাড়িতে বেড়াতে গেলাম, বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম, সব জায়গায় গেলাম, আনন্দ উপভোগ করলাম। আসলে সেটা আনন্দ নয়। আসল আনন্দ হচ্ছে সে ব্যক্তি সিয়াম সাধনার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজের গুনাহসমূহ মাপ নিতে পেরেছে, তার জন্যই হলো প্রকৃতি আনন্দ। কোন সুবহানাল্লাহ। আপনারা হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ব্যক্তিত্ব ছিলেন? প্রথম অবস্থা কাফের ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি যখন রাষ্ট্রপ্রধান, তখন নবীজির এক সাহাবী, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আর মাত্র 12 মিনিট সময় বাকি আছে। যাহারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের এই পবিত্র ঈদুল ফিতরের জামাত নির্ধারিত টাইমে আরম্ভ হয়ে যাবে। যে অলসতা না করে, অবহেলা না করে সকলে মসজিদে চলে আসুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ঈদের দিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছেন। এমন ভাবে আল্লাহর কাছে কাঁদতেছেন, নবীজির এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রের দ্বিতীয় খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি ঈদের নামাজের ইমামতি করবেন, কিন্তু আপনি দরজা বন্ধ করে আপনি কোনো কান্নাকাটি করতেছেন, তার কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ঈদের আনন্দ করবা, উৎসব পালন করবা, খুশি আনন্দ উপভোগ করবা, যাও তোমরা ঈদের মাঠে চলে যাও, তোমরা আনন্দ উপভোগ করো, কিন্তু আমি আনন্দ করব কিভাবে? আমি তো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। এই যে সারাটি মাস রোজা রাখলাম, রোজা আমার কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ পাক আমার গুনাহ মাফ করছেন কিনা জানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশা, জান্নাতের টিকিট প্রাপ্ত। আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার থাকা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীর জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন 10 জন সাহাবী। তার মধ্যে দ্বিতীয় সাহাবী হলেন হযরত ওমর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ জাহানের শাসক, আপনি আমিরুল মুমিনিন, কারণ আপনাকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন, আমি ইন্তেকালের পর যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমরই নবী হতো। কোন সুবহানাল্লাহ। আমার পরে যদি নবী হতো, নবী হওয়ার যোগ্যতা যা আছে সবকিছু ওমরের ভিতরে আছে। কোন সুবহানাল্লাহ। আর হযরত ওমরের জিহ্বাটা হলেন ওহীর জিহ্বা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা সিদ্ধান্ত নিতেন ইসলামের পক্ষে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয়ে যেত। ওমরের সিদ্ধান্ত আল্লাহ পাক ওমরের সিদ্ধান্তর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিকল্পনা, যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে কোরআনের যে কোনো সিদ্ধান্ত নিতেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে যেত যে ওমরের কথাটা সঠিক। কোন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের 21 জায়গায় হযরত ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আজকে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত গুণ ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। ঠিক না বেঠিক? আর সেই ওমর কাঁদতেছে, জানি না আল্লাহ পাক আমার গুনাহ মাফ করছেন কিনা, আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা, রমজানের নেক আমল কবুল হয়েছে কিনা। যদি কবুল না হয়ে থাকে, হযরত আবু হুরায়রা বললেন, আপনার তো কোনো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হ্যাঁ, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়েছেন, কোন ত্রুটির কারণে আল্লাহ পাক
রাব্বুল আলামিন সেই জান্নাতকে আবার ক্যান্সেল করে জাহান্নামের ঘোষণা দিতে পারেন কিনা? আমি সেই জন্য আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতেছি যে আমার গুনাহসমূহ মাফ হইছে কিনা। কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতন মানুষ, জান্নাতের দলিল প্রাপ্ত একজন সাহাবী, তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন যে আমার রমজানের নেক আমল কবুল হয়েছে কিনা। আসলে তাহলে এখানে আমরা কি শিক্ষা পেলাম? তাহলে সারা মাস যে রোজা রাখলাম, নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা জানি না। এই জন্য 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই মাহে রমজানের নেক আমলটুকু যেন আল্লাহ তাআলা কবুল করেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে এমন একটা দিন আমরা কুশল বিনিময় করব, মত বিনিময় করব, আমরা শুভেচ্ছা বিনিময় করব আজকে গরিব দুঃখীর সাথে বেশি বেশি। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈদের আনন্দটাকে শুধু ধনীরা উপভোগ করবে তাই নয়, ধনীদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তারা যেন ঈদের জামাতে এসে নতুন পোশাক, উত্তম পোশাক পরিধান করে যেন ঈদ করতে পারে। আর গরিব দুঃখী, এতিম, মিসকিন, অসহায়, বিধবা, তাদের খবর নেওয়া। কোন সুবহানাল্লাহ। তাদের ঈদ কেমন কাটতেছে। আমি তো ঈদ করতেছি, আমার ছেলে মেয়ের জন্য দামি দামি জামা কাপড় কিনেছি, কিন্তু আমার পাশে যে গরিব, আমার পাশে যে মিসকিন আছে, সে ঈদ উদযাপন করতে পারতেছে কিনা, তার ঘরে কি বাচ্চাদের নতুন কাপড় আছে কিনা, সেই খবর আমরা নিব। আজকে হযরত ঈদের দিনের একটি ঘটনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যখন যাচ্ছেন, ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, পথের মধ্যে দেখেন একটা শিশু কান্নাকাটি করতেছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আর মাত্র 5 মিনিট আছে, আপনারা জলদি করে মেহেরবানি করে সকলেই চলে আসুন, কারণ নির্ধারিত টাইমে জামাত আরম্ভ হয়ে যাবে। যে বলতেছিলাম, আল্লাহর নবী এতিম মিসকিনদেরকে কত ভালোবাসতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, দেখেন একটা শিশু বাচ্চা রাস্তার পথের মধ্যে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, বাচ্চা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কোথায় ঘর, কোথায় বাড়ি? তখন বাচ্চাটা এমন ভাবে কান্নাকাটি করতে লাগলো, বাচ্চারা কেঁদে দিল আর বলতে লাগলো, আপনার কাছে বলবো না, আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই, আমার দুঃখ তার কাছে বলবো, কারণ তিনি এতিম, এতিমের দুঃখ দুর্দশা একমাত্র তিনি বুঝবেন। কোন সুবহানাল্লাহ। যে বাবা তোমার কষ্টের কথা আমার কাছে বলো, আমি এই জামানার পয়গম্বর, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি দুঃখ? যে হুজুর আমার মনে অনেক কষ্ট, আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর আমার মা অন্য একজনের কাছে বিয়ে বসেছেন, কিন্তু সেই লোকটা আমাকে দেখতে পারে না। আমার মা যদি আমাকে আদর করে সহ্য করতে পারে না, আমার মাকে মারধর করে, সেই জন্য আমার মা বললেন, বাবা তুমি আজকে ঈদের দিন, আজকে পবিত্র ঈদের দিনে একমাত্র এতিম ছাড়া এতিমের দুঃখ বুঝবে না। বাবা আমার কপাল খারাপ, আমি তোমাকে আদর করতে পারলাম না, আমি তোমাকে লালিত পালিত করতে পারলাম না, কারণ আমার কপাল খারাপ। আমি শেষ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো কথাটা যেটা বলতে চাইছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন, আর হযরতে মা আয়েশা সিদ্দিকা যদি তোমার আম্মা হন, তোমার কোনো আপত্তি আছে কিনা? ছেলেটা আল্লাহর নবীর কোলে উঠায় নিলেন, চুমা খেলেন, আর বাড়িতে নিয়ে গেলেন। হযরত আয়েশাকে বললেন, ঈদের দিনে হে আয়েশা, আল্লাহ পাক তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এতিম মিসকিনদেরকে আল্লাহর নবী ভালোবেসেছেন, আমরাও এতিম মিসকিনের পাশে দাঁড়াবো। আজকের পবিত্র ঈদুল ফিতর, আজকের দিনটা সবচাইতে আনন্দ তার, সবচাইতে খুশি হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ নিতে পারবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম,